নমস্কার দর্শক বন্ধুরা, পেন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব পেজ থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী। আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি। আপনারা অনেকেই জানেন আমাদের যে জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম, সেখানে আমরা হাঁটুর জয়েন্টের হাঁটুর ব্যাপারে আমরা 4টে ভিডিও অলরেডি পাবলিশ করেছি। তো আমাদের যে 4th ভিডিওটা ছিল নি জয়েন্টের উপরে, হাঁটুর প্রবলেমের ব্যাপারে। হাঁটুর ব্যথা কিন্তু শুধুমাত্র অস্টিওআর্থ্রাইটিসের জন্য হয় না, সেখানে কিন্তু আরো অনেক বিভিন্ন ধরনের কজ বা প্রবলেম কিন্তু থাকতে পারে। এবং আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন ক্লিনিকে, সেখানে কিন্তু প্রপার ওয়েতে থরলি আমাদের অ্যাসেসমেন্ট করতে হয় এবং ব্যাপারটা বুঝতে হয় যে ওনার হাঁটুর যে ব্যথাটা সেটা কোন জায়গায় হচ্ছে এবং ওনার সিমটমস কি কি, ওনার সাইন্স কি কি, ওনার কি প্রবলেম উনি ফিল করছেন, সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ডায়াগনোসিস ক্রিয়েট করি। তো আজকে সেরকমই একজন পেশেন্ট আমাদের কাছে এসছেন। উনি 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে উপলক্ষে আমাদের যে ফ্রি ক্যাম্পের আমরা আয়োজন করেছিলাম, সেখানে উনি আমাদের সঙ্গে কনসাল্ট করার জন্য এসেছিলেন। এবং সেখানে আমরা অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখেছিলাম যে ওনার হাঁটুর যে প্রবলেমটা সেটা কিন্তু একটু টিপিক্যাল, এবং উনি যে জায়গাটা ডিনোট করছেন সেটা কিন্তু নর্মালি হাঁটু ব্যথার পেশেন্টরা কিন্তু সচরাচর ডিনোট করেন না বা দেখান না। তো আমি ওনার মুখ থেকে আমরা জেনে নেব যে উনি কি প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং কোথায় ওনার অ্যাকচুয়াল ব্যথাটা উনি ফিল করতেন এবং কি কি অসুবিধা ওনার হতো। আমরা সেরকম দেখে নিই যে আপনার অসুবিধা কি ছিল এবং কি প্রবলেম নিয়ে আপনার কাছে এসেছিলেন। আমি আমার হাঁটু ব্যাক সাইড এবং হাঁটুর নিচের মাসলে আমার প্রচন্ড ব্যথা ছিল। আমি উঠবস করতে পারতাম না, আমি বসতে পারতাম না, উঠতে পারতাম না। ওঠা এবং বসতে গেলেই আমার প্রচন্ড পেন হতো। আপনি আমাদের একটু যদি আমার ব্যথাটাকে যদি একটু কোন জায়গাটা হতো একটু যদি কাইন্ডলি স্পেসিফিক ভাবে যদি বলেন তাহলে খুব ভালো হয়। আমার ব্যথাটা বসতে আর উঠতে, অন্য সময় কোনো ব্যথা ছিল না আমার। এই জায়গাটা আপনি বলছেন আপনার পেছনের দিকে, হাঁটুর পেছনের দিকে আপনি ব্যথাটা ফিল করতেন, তাই তো? আর এই মাসেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যাটাতে ভুগছেন? 3 মাস পর্যন্ত ভুগছি। 3 মাস অবধি আপনি ভুগেছিলেন। দিন আপনার চেম্বারে আসলাম 8 সেপ্টেম্বর, ক্যাম্প যেমন বললেন। আমি আসলাম সেদিন আপনি একদিন থেরাপি দিলেন, যত রকম ট্রিটমেন্ট দিলেন। তারপর আপনি 3-4টা এক্সারসাইজ আমাকে দেখায় দিলেন। কারেক্ট। এবং এই এক্সারসাইজ গুলি আমি কিন্তু কোনো মুখে কোনো ওষুধ খেয়ে নেই, কিছু না, শুধু আপনার নির্দেশনা অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী কারেক্ট আমি ডেইলি 3 টাইমস রেগুলার এই এক্সারসাইজগুলি আপনি করেছেন। ঠিক আছে। সো আমি একটু ওনাকে আমি ইনফ্যাক্ট করব, আমি দর্শক বন্ধুদের জন্য একটু দেখাতে চাই যে যে জায়গাটাতে উনি ব্যথা মেইনলি দেখাচ্ছেন, তো সেই জায়গাটাকে আমি আরেকবার ওনাকে একটু ফোকাস করতে বলবো যে দেখুন উনি কিন্তু ব্যথাটা দেখাচ্ছেন ঠিক হাঁটুর পেছনের দিকটাতে। তো নর্মালি কি হয় যে যখনই হাঁটুর ব্যথাটা পেছনের দিকে যখনই কোনো পেশেন্ট যখনই বলছেন, তখন এটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের জন্য যে ব্যথা হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখলে হবে না। এখানে অনেকগুলো জিনিস দেখার ব্যাপার থাকে যে ওনার যে প্রবলেমটা উনি ডিনোট করছেন সেখানে কোনো রকম মাসেল ইনভলভমেন্ট আছে কিনা, কোনো রকম কোনো বার্সাতে কোনো ইনফ্লামেশন আছে কিনা, এই ফ্যাক্টর গুলোকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়। আমি একটু বনি মানুষ দিয়ে দেখালে বুঝতে পারবো যে আমাদের হাঁটুর পেছনের দিকে একটা মাসেল থাকে, এটাকে পপলিটিয়াস মাসেল বলে। এই পপলিটিয়াস মাসেলের কাজ হচ্ছে আমাদের যে হাঁটুর যে জয়েন্টটা, কারণ আমাদের হাঁটুর জয়েন্টটা হচ্ছে একটা তালা চাবির মতন। যখন আমরা হাঁটু ভাঁজ করছি এবং যখন সোজা করছি, তখন হাঁটুটা কিন্তু লাস্ট মোমেন্টে একদম যখন সোজা করে ফেললাম লাস্ট মোমেন্ট, তখন কিন্তু ভেতরের দিকে ঘুরে হাঁটুটা লক হয়ে যায়। এটাকে অটোমেটিক লকিং মেকানিজম বলে। এবার যখন আমরা হাঁটুটা ভাঁজ করি, যখন আমরা সোজা থেকে যখন ভাঁজ করলাম তখন হাঁটুটা কিন্তু আগে আনলক হয়, তারপর ভাঁজ হয়।
এই যে যখন হাঁটুটা যখন আনলক হচ্ছে মানে খুলছে যখন, তখন আমাদের কিন্তু একটা মাসেলের প্রয়োজন হয়। এই মাসেলটার নাম হচ্ছে পপলিটিয়াস। পপলিটিয়াস মাসেলের টাইটনেস কিংবা ওভার অ্যাক্টিভিটি কিংবা স্প্যাজম, এই প্রবলেমগুলোর জন্য হাঁটুর পেছনের দিকে কিন্তু পেন হওয়াটা কিন্তু খুব কমন একটা ব্যাপার, এবং অনেকে কিন্তু এই প্রবলেমটাকে খুব একটা আইডেন্টিফাই সবসময় করতে পারেন না। হাঁটু ব্যথা মানে যে সবসময় আপনার সামনের দিকে পেন হবে বা ভেতরের দিকে পেন হবে এমন কিন্তু নয়। এবং সেক্ষেত্রে যখনই হাঁটু ব্যথা পেছনের দিকে হচ্ছে, আমাদের কিন্তু এই পার্টিকুলার প্রবলেমটা, এটাকে আমরা বলি পপলিটিয়াল ডিসফাংশন। তো যখন আমরা ওনাকে ডে 1-এ অ্যাসেসমেন্ট করেছিলাম, আমরা দেখেছিলাম যে ওনার এই পপলিটিয়াস মাসেলটা কিন্তু ভীষণ রকম টেন্ডার হয়েছিল। টেন্ডার মানে টিপলে ব্যথা উনি ফিল করছিলেন, এবং সেখানে আমরা আমাদের যাবতীয় যা যা অ্যাডভান্স অ্যাপ্রোচ রয়েছে, আমরা ড্রাই নিডলিং, ISTM, মাসেল রিলিজ, কিছু কিছু প্রসিডিয়ার্স রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে মাসেলটা উইক, এই পপলিটিয়াস প্রবলেমটার জন্য যে মাসেলটা কাজ করতে পারছে না, সেটাকে অ্যাক্টিভেট করা এবং কিছু কিছু রিলেটেড এক্সারসাইজ দেখানো, সেগুলো যখন আমরা দিলাম, তারপরে কি রেজাল্টটা হলো সেটা আমরা ওনার মুখ থেকে আজকে জেনে নেব। হ্যাঁ, তো আপনি যে এক্সারসাইজ গুলো করেছিলেন বা আমরা দিয়েছিলাম, সেটা করার পরে আপনি এখন কতটা? এখন আমি 80% সুস্থ। এখন আমার বসতে উঠতে ব্যথা একটু সামান্য আছে, তা আমি আশা করি এই আর কয়েকদিন গেলেই আমার 10% ব্যথা কমে যাবে। থ্যাংক ইউ। আপনার দর্শক বন্ধুরা, এই যে সমস্যাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা। মানে হাঁটুর ব্যথা যে সবসময় মালাই চাকির নিচে বা সাইডে মানে ভেতরের দিকেই যে সব সময় হবে এমন কিন্তু কোনো কথা নেই। ব্যথা কিন্তু হাঁটুর পেছনে ইগনোর করবেন না। এই পেনটা কিন্তু সবসময় অস্টিওআর্থ্রাইটিসের জন্য হয় না, কারণ অস্টিওআর্থ্রাইটিসের পেনটা কিন্তু সবসময় পেশেন্টরা ডিনোট করবেন কিন্তু ভেতরের দিকে বা মালাই চাকির নিচে বা মালাই চাকিটাকে ঘিরে। পায়ের পেছনের পেন কিন্তু সবসময় অস্টিওআর্থ্রাইটিসের জন্য হয় না, এবং সেখানে কিন্তু এই ধরনের মাসেল গুলো টাইটনেস আছে কিনা, তাদের কোনো রকম কোনো ডিসফাংশনস আছে কিনা সেটা দেখার এবং প্রপার ওয়েতে এক্সামিনেশন করার কিন্তু ভীষণ প্রয়োজন। এবং আমি আশা করব যে আপনারা যারা যারা এই ধরনের প্রবলেমে সাফার করছেন, তারা অবশ্যই করে নিকটবর্তী একজন প্রপার ফিজিওথেরাপি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার প্রবলেমের থেকে প্রপার ওয়েতে সুরাহা পাওয়ার এবং সমস্যাকে নির্মূল করার আপনার চেষ্টা করুন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পেশেন্টকে, যিনি এত দূর থেকে উনি এসছেন এবং ওনার যে এই যে ভ্যালুয়েবল ফিডব্যাক উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, এবং তাতে আমরা আশা করি যে ওনার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা যারা যারা এই ধরনের প্রবলেমে সাফার করছেন, তারা অবশ্যই এই জায়গাটা থেকে একটা দিশা অবশ্যই খুঁজে পাবেন। এবং দেখতে থাকুন আমাদের পেজ অবশ্যই ফলো করুন। ধন্যবাদ, নমস্কার।